দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এবার ষোড়শ পরিচ্ছেদই বড় থাকায় দুটি অংশে পাঠ করব। দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে বলরামের পিতা প্রভৃতি। আজ শনিবার 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল, হরিশ, মাস্টার, লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসে আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? শ্রীরামকৃষ্ণ, বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি। এগিয়ে পড়ো, 7 দেউড়ির পর রাজা আছেন। সব দেউড়ি পার হয়ে গেলে তবে তো রাজাকে দেখবে। আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিকবাবুকে বলেছিলাম, বড় দিঘিতে বড় মাছ আছে গভীর জলে, চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার ঘাই দেবে। প্রেম ভক্তিরূপ চার। শ্রীরামকৃষ্ণ ও অবতার তত্ত্ব। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আমি কেশব সেনকে বলেছিলাম যে মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলের ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাহাদের বলে ঘুঁটি। ঘুঁটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুঁটির ভিতর খুঁজতে হয়। ঈশ্বরকে খুঁজতে হলে অবতারের ভিতর খুঁজতে হয়। ওই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। গানে আছে, শ্যামা মা কি কল করেছে। এই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। গানে আছে, শ্যামা মা কি কল করেছে। 14 পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখিতেছি। আপনি থাকি কলের ভিতরই, কল ঘুরাই ধরে ডুরি। কল বলে আপনি ঘুরি, জানে না কি ঘোরাইতেছে। কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। দিঘিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়। দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়। সরিষার ভিতর তেল আছে, সরিষাকে পিষতে হয়। মেথিতে হাত রাঙা হয়, মেথি বাটতে হয়। নিরাকার সাধনা ও শ্রীরামকৃষ্ণ ভক্ত। শ্রীরামকৃষ্ণ বলতে, আচ্ছা তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ, দাঁড়াও, আগে কলকাতায় যাও, তবে তো জানবে। কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙ্গাল ব্যাংক। খর্দা বামুনপাড়া যেতে হলে আগে তো খর্দায় পৌঁছতে হবে। নিরাকার সাধনা হবে না কেন? তবে বড় কঠিন। কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না। বাহিরে ত্যাগ, আবার ভিতরে ত্যাগ। বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। সাকার সাধনা সোজা, তবে তেমন সোজা নয়। নিরাকার সাধনা, জ্ঞানযোগের সাধনা ভক্তদের কাছে বলতে নাই। অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে। সব স্বপ্নবৎ বললে ভক্তির হানি হয়। কবির দাস নিরাকারবাদী। শিব, কালী, কৃষ্ণ এদের মানত না। কবির বলতো, কালী চাল কলা খান, কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচাতেন। সকলের হাস্য। নিরাকার সাধক হয়তো আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর দ্বিভুজ গোপাল, শেষে অখণ্ড জ্যোতি দর্শন করে তাইতে লীন। দত্তাত্রেয়, জড়ভরত ব্রহ্মদর্শনের পর আর ফেরে নাই। এইরূপ আছে। একমতে আছে সুখদেব সেই ব্রহ্মসমুদ্রের একটি বিন্দুমাত্র আস্বাদ করেছিলেন। সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রে ডুব দেন নাই।
একজন ব্রহ্মচারী বলেছিল, কেদারের ওদিকে গেলে শরীর থাকে না, সেইরূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না, 21 দিনে মৃত্যু। প্রাচীরের ওপারে অনন্ত মাঠ, 4জন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে। এক একজন প্রাচীরের উপর ওঠে, ওই মাঠ দর্শন করে হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে লাগলো। 3জন কোনো খবর দিলেন না, একজন শুধু খবর দিলে তার ব্রহ্মজ্ঞানের পর শরীর রইল, লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদির। হিমাচলের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন আর পিতাকে তার নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা, এসব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে, সেইটি একবার দেখাও। পার্বতী বললেন, বাবা, তুমি যদি ব্রহ্মজ্ঞান চাও তাহলে সংসার ত্যাগ করে সাধুসঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন, দেখাতেই গিরিরাজ একেবারে মূর্ছিত। জয় ঠাকুর।